মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোদের দুজনের মান অভিমানের পর্বটা এখনো চলছে, তাই না? মান অভিমান সে তো প্রেম থাকলে হয়। আমাদের মধ্যে তো ওই প্রেম টেম কিছু নেই। ও বেচারা ভেবেছিল কিছুদিন একা একা থাকবে, আমাকে ঘাট থেকে নামিয়ে একা একা বিদেশ পালাচ্ছিল। বড্ড বাজে বকছিস তুই, জানিস? এগুলো তো আমার কথা নয় দিদি ভাই, এগুলো সব স্যার বলেছে। আমি কি একবার কথা বলবো সার্থকের সঙ্গে? কখনো না দিদি ভাই, একদম না। ও একা থাকতে চায়, থাকুক না ও একা। আমি কেন ওর একা থাকাতে বাদ সাধবো বলতো? আমার আর ভালো লাগছে না রে দিদি ভাই, রোজ রোজ এই খোঁচা দেওয়া কথা শুনতে, যেন আমি জবরদখল করে আছি এখানে। তুই জবরদখল করে বসে থাকতে যাবি কেন? হ্যাঁ, তোর নিজের অধিকারে তুই এখানে আছিস, তুই ওকে ভালোবাসিস বলে আছিস। তুই এখনো ডেসপারেটলি রোমান্টিক রে দিদি ভাই, তুই এখনো আশা রাখিস, এখনো স্বপ্ন দেখিস সব ঠিক হয়ে যাবে, হয়তো চেষ্টাও করিস, কিন্তু আমি এসব করি না রে। এই ভালোবাসা টালোবাসা সব সব ইউজলেস কথাবার্তা। ছেলেরা ভালোবাসা পাওয়ার যোগ্য হয় না, দেওয়ার তো দূরের কথা। যাকে তুই বস, আমি স্নানটা করে আসি। পিসুমণি, কি হয়েছে বলো তো? আমিও তো সেটাই জানতে চাইছি। মানে তুমি তো বোনের সাথে এতক্ষণ কথা বললে, কিছু বুঝলে? মানে ওর ব্যাঙ্গালোর যাওয়াটা কি আটকানো যাবে? আর বলো না, যা জেদ ওর। আর তার মধ্যে একবার যদি মাথায় ভূত চেপে বসেছে, সেই ভূত একমাত্র একজনই নামাতে পারে। ভূতের ওঝা? ওঝা বলা যায়, আবার ডাক্তারও। তোমাদের ডাক্তারবাবু সেই একমাত্র পারে তার গিন্নিকে আটকাতে। সেও তো চায় না যে স্রোত যাক। তোমাকে বলেছে নাকি? সে কি বলবে, নাকি বলার পাত্র সে? তবে হাবে ভাবে বুঝেছি। আমিও তোর হাব ভাবে বুঝেছি, খুব ভালো করে বুঝেছি। আর এটাও বুঝেছি যে দুজনের মধ্যে এখন সাংঘাতিক রকমের একটা মান অভিমানের পর্ব চলছে। জানো তো রাই, আমি তোমাকে একটা কথা বলি। মানে আমরা যে জেনেছি সেটা যেন ওরা ঘুণাক্ষরেও জানতে না পারে। দেখো, ওদের দুজনের যা গো ওরা যদি জানতে পারে না, তাহলে আবার ওরা নিজেরা নিজেদের গোটাকেই আঁকড়ে থাকবে। কি জেনেছো বলো তো? স্রোত তো আমাকে সেরকম কিছু বলেনি। দাদা বলেছে আমাকে। দাদা কোনো এক ফাঁকে ওদের দুজনের কথাবার্তা শুনেছে, বুঝেছো? তাতে দাদা বলেছে যে ওদের দুজনের মধ্যে কোনো একটা রফা হয়েছে, মানে আঁচ করেছে দাদা এটা। রফা? কিরকম? ওদের এই বিয়েটা নাকি 1 বছরের জন্য, তারপর ছাড়াছাড়ি হয়ে যাবে। দাদার কথা ফেলতে পারেনি, তাই ওরা বিয়েটা করেছে। মানে? হ্যাঁ, দাদা স্রোতকে বলতে শুনেছে। মানে 1 বছরের তো ব্যাপার, তারপর যে যার রাস্তায়। এইরকম গোছের কিছু কথা, মানে একবার নয় কিন্তু, হ্যাঁ, এটা একাধিকবার বলতে শুনেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।